আসসালামু আলাইকুম। প্রান্তিক খামারের গোয়ালঘর ফ্রেশ ও ইউটিউব চ্যানেল থেকে আমি আছি আপনাদের সাথে শাহিন আলম। আজকে আপনাদের সাথে এলএসডি ভাইরাস সম্পর্কে আলোচনা করব। অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন। যদি আপনি গৃহপালিত পশু লালন পালন করেন অবশ্যই উপকৃত হবেন এই ভিডিওর মাধ্যমে। চলুন ভিডিওটি শুরু করা যাক। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও চলে যায়। এলএসডি আসলে ওর একটা ফুল মিনিং আছে, সেটা হচ্ছে ল্যাম্প স্কিন ডিজিজ। এর ভয়াবহ সম্পর্কে আলোচনা করতে গেলে আসলে গা শিউরে ওঠার মতো অবস্থা হয়। আসলে সেই সম্পর্কেই আপনাদের সাথে একটু আলোচনা করি। এলএসডি একটা ভাইরাস জনিত রোগ। এটা মূলত গরুদের মধ্যে সব থেকে বেশি ছড়ায়। এই রোগটি কার্পি পক্স ভাইরাস নামক একটি ভাইরাসের মাধ্যমে ছড়ায়। এটি অন্তত সংক্রামক এবং গবাদি পশুর শিল্পের জন্য মারাত্মক হুমকি। এর বিশ্লেষণ করতে যে লক্ষণগুলো দেখা যায়, এর যে শারীরিক লক্ষণ আর এর যে কষ্ট হয়, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ মধ্যে হচ্ছে গরুর শরীরে কঠিন গুটি বা ফোস্কা হয়, যা ধীরে ধীরে বড় হয়ে যায়। জ্বর, চোখ ও নাক দিয়ে পানি পড়ে, ক্ষুধামন্দ দেখা যায়। আক্রান্ত স্থানে চামড়া মোটা হয়ে যায় এবং কখনো কখনো পচে যেতে পারে বা পছন্দ ধরে। চরম ব্যথায় ভোগে, হাঁটা চলায় অক্ষম হয়ে পড়ে। যদি গর্ভবতী হয় বা দুগ্ধবতী গাভী হয় তাহলে অবশ্যই দুধ উৎপাদন হ্রাস পেয়ে যায়, দুধ কমে যায়। এলএসডির কারণে গরুর দুধ উৎপাদন অনেক কমে যায়, যা বা অনেক সময় বন্ধ হয়ে যেতে পারে। গাভীন গরুর গর্ভপাত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যদি পেটে বাচ্চা থাকে, এর এত পরিমাণে জ্বর হয়, এত পরিমাণে শরীরে ব্যথা হয়। এই জ্বর এবং ব্যথার কারণে আপনার গাভী যদি পেটে বাচ্চা থাকে, সেই বাচ্চাটাও অ্যাবর্শন হয়ে যেতে পারে। এই কারণে খামারির অনেক সময় আর্থিক ক্ষতিও হয় এর ভয়াবহভাবে। এর মৃত্যু ও সংক্রমণ আছে। কিছু ক্ষেত্রে এলএসডি মারাত্মক আকার ধারণ করে গরুর মৃত্যু ঘটাতে পারে। এটি মশা, মাছি, টিক ইত্যাদির মাধ্যমে ছড়ায়, ফলে খুব দ্রুত সংক্রমিত হয়। একটি খামারে রোগ দেখা দিলে অল্প সময়ে পুরো খামার ছড়িয়ে পড়ে। এটার ক্ষেত্রে যদি আপনার এলএসডি হয়, অর্থনৈতিক ক্ষয়ক্ষতি ভয়াবহ রূপ ধারণ করে। কারণ দুধ উৎপাদন কম, চিকিৎসা খরচ হয়, গরু মারা যাওয়া, এক এসব মিলিয়ে খামারিদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়। রোগ ছড়ালে পশু মেলা বা গরু বিক্রি বন্ধ হয়ে যায়, যা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে। অনেক সময় সরকারিভাবে পশু চলাচল বন্ধ রাখা হয়, যা ব্যবসার জন্য বাধা সৃষ্টি করে। জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তাও কিন্তু একটা ঝুঁকির মধ্যে চলে আসে। যদিও এলএসডি মানুষের জন্য সরাসরি বিপজ্জনক নয়, তবে এটি প্রাণী সম্পদ খাতে ধ্বংসাত্মক প্রভাব ফেলে। দুধ ও মাংসের সরবরাহ ঘাটতি তৈরি হয়, যা খাদ্য নিরাপত্তার জন্য অবশ্যই হুমকি স্বরূপ। এই রোগের নিয়ন্ত্রণ আসলে খুবই চ্যালেঞ্জ। এখনো অনেক এলাকায় সচেতনতার অভাবের ফলে রোগ দ্রুত ছড়ায়। পর্যাপ্ত ভ্যাকসিন না থাকলে নিয়ন্ত্রণ আসলে কঠিন হয়ে পড়ে। আক্রান্ত পশুকে আলাদা না রাখলে অন্য গরু দ্রুত সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনেক অংশে বেড়ে যায়। আপনি যে বিষয়গুলো মাথায় রাখবেন এবং যে কাজগুলো আপনি করবেন, তার মধ্যে হচ্ছে অবশ্যই ভ্যাকসিন প্রদান করবেন। নিয়মিত গরুকে ভ্যাকসিন প্রদান করলে এই রোগ প্রতিরোধ করা সম্ভব হয়। সংক্রমিত গরুকে অবশ্যই আলাদা রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। মশা মাছি টিক দমন করতে হবে। সরকারি পশু চিকিৎসক বা প্রাণী সম্পদ অফিসে অবশ্যই রিপোর্ট করতে হবে। সর্বশেষ আপনাদেরকে একটা উপদেশ দিই, সেটা হচ্ছে গরুর যদি এলএসডি হয়, যেহেতু এলএসডি একটি ভয়াবহ ভাইরাসজনিত রোগ, যা পশু সম্পদ, খামারিদের জন্য জীবন জীবিকা এবং দেশের অর্থনীতির জন্য গুরুতর হুমকি। সচেতনতা, সময় মতো টিকাদান ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। যদি এই রোগটি এরকম সব বেশি দেখা যায়, অবশ্যই আপনার নিকটস্থ পশু সম্পদ হসপিটালে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।